আপনাদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসলাম। সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা হচ্ছে একটা আপডেট নিউজ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি। এই সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে না। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি। তার পরিবর্তে কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা। যেখানে সালেউদ্দিনের কথা বলার কথা ছিল, সেখানে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, নতুন বেতন কাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নেননি। তার মানে হচ্ছে যে পে কমিশন গঠন করা হইছে, এটা শুধুমাত্র গঠনই করা হইছে এবং তাদের কাছ থেকে শুধুমাত্র একটা প্রতিবেদন নেওয়া হইছে। তো তিনি যে এটা বাস্তবায়ন করবেন এমন কোনো কথা এখন পর্যন্ত বলা হয়নি, এটা তাদের কথা অনুযায়ী। তো যাই হোক, সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে পরবর্তী সরকার। তার মানে হচ্ছে পরবর্তী সরকারের উপর এটা তারা ফুললি ছেড়ে দিয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কমিশনের দাবি ছিল। সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে বেতন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়নি। ফাউজুল কবির খান বলেন, বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি বাস্তবায়ন হবে না তা নয়। সেগুলো পরীক্ষা করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আর্থিক সংস্থান সহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে। পরবর্তী সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, বেতন কমিশনের প্রতিবেদন হুবহু বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ব্যয় হতে পারে ১,৬,০০০ কোটি টাকা। এটি সর্বোচ্চ সম্ভাব্য হিসাব। তবে বাস্তবে এ ধরনের বেতন কাঠামো একসঙ্গে বাস্তবায়িত হয় না। তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। সরকারের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে সে লক্ষ্যে তা করা হয়। ফাউজুল কবির খান বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত। সে কারণে এই সরকার ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে। যেমন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৃহৎ পরিকল্পনা, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে। এ পরিকল্পনা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। বেতন কমিশন বিষয়টিও সেই ধারাবাহিকতারই একটি অংশ। সরকারি কর্মচারীদের মধ্যে যাতে অস্থিরতা বা আন্দোলন তৈরি না হয় এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় যাতে অচলাবস্থা তৈরি না হয় সে বিষয় বিবেচনায় রাখা হয়েছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে বেতন কমিশনের সম্পর্ক নেই বলেও দাবি করেন বিদ্যুৎ উপদেষ্টা। তো বর্তমানে যে সরকারি চাকরিজীবী আছে তারা কিন্তু সেই ১০ থেকে ১১ বছর আগের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোতেই কিন্তু কাজ করে আসছে। এর মধ্যেও কিন্তু বেশ অনেক মূল্যস্ফীতি হয়েছে। যার বিপরীত দিক থেকে অবস্থান করে আসছে সেই সরকারি চাকরিজীবীরা। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য হয়তো বিষয়টা সামাল দেওয়া অনেকটা ইজি। কিন্তু যারা ছোট বা চতুর্থ শ্রেণীর চাকরি করেন তাদের জন্য আসলে বর্তমান সময়ে একটা সংসার চালানো অনেকটাই হিমশিম খাওয়ার মতো অবস্থা। এক প্রশ্নের জবাবে মন্ত্রীদের জন্য ৯,০০০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগের বিষয়ে ফাউজুল কবির খান বলেন, এ ধরনের প্রস্তাব তিনি দেখেননি। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এমন প্রস্তাব উপস্থাপন করা হয়নি। তো এই ছিল আজকের আপডেট নিউজ। আপনাদের সামনে আমি আরো আপডেট নিউজ পাওয়া মাত্রই নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না।